ভাইয়া পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারি না, চেয়ার টেবিলে বসার পরে এক ধরনের অস্থিরতা কাজ করে। 1 ঘন্টা পড়তে বসলে 10 থেকে 12 বার আমাকে চেয়ার টেবিল থেকে উঠতে হয়, এবং আমি একটা টপিক অনেক ঘন্টা ধরে পড়তেছি, কিন্তু কোনোভাবে আমি টপিকটা বুঝতেছি না, বা আমার কাছে মনে হচ্ছে আমি পারতেছি না, মাথায় ঢুকতেছে না, ব্রেন কাজ করতেছে না। এবং ওই জায়গাগুলো থেকে আমার একটা গিল্টিনেস কাজ করে, ওই গিল্টি থেকে তৈরি হয় ডিপ্রেশন থেকে আমার একটা লং টাইমের ফ্রাস্ট্রেশনের সাগরে আমি পড়ে যাই এবং অলসতার দিন যাপন করি। তো এই জায়গাগুলো থেকে আমি আসলে কিভাবে বের হইতে পারি, সেকেন্ড টাইমের মতো একটা বিশাল জার্নিতে কিভাবে আমি আসলে নিজেকে ঠিক রেখে একটা চমৎকার জার্নি পার করে আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছাইতে পারি, আপনি একটু সলিউশন দেন। তোমাদের সাথে এই প্রবলেমটা হয় কিনা, যেইগুলো আমি বলে গেলাম, তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং আমি ড্যাম শিওর 99% ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটতেছে। আমি নিজে একজন সেকেন্ড টাইমার, এবং তোমরা হয়তো আমাকে দীর্ঘদিন ধরে জানো, চেনো। সো তোমাদের এটা বোঝার কথা যে অ্যাকচুয়ালি আমি তোমাদের এই জায়গাগুলোতে অবশ্যই একটা সময় পড়েছিলাম, এবং একটা সময় পরে ইনশাল্লাহ আমি এটা থেকে কামব্যাক করে আসছি। এখন এই জিনিসগুলো কেন ঘটতেছে তোমার লাইফে? এই যে তুমি পড়াশোনায় মনোযোগ করতে পারতেছো না, বা তুমি দীর্ঘক্ষণ চেয়ার টেবিলে সময় দিতে পারতেছো না, পরিশ্রম করতে পারতেছো না, অনেক বেশি অস্থির একটা জীবন পার করতেছো, অলসতার জীবন পার করতেছো, এটা কেন হচ্ছে? প্রথম কোয়েশ্চেন হচ্ছে সেটা। দেখো, আমাদের ব্রেন কিভাবে ফাংশন করে, প্রথমে আমাদেরকে এইটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। কিভাবে? দেখো, আমাদের ব্রেন আসলে রেওয়ার্ড সিস্টেমে কাজ করে থাকে। খুব ভালো মতো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। তুমি যখন একটা শর্ট বা একটা রিলস দেখতে থাকো, তখন আসলে দেখবা যে তোমার বিরক্ত লাগতেছে না। তুমি ঘন্টার পর ঘন্টা একটার পর একটা রিলস দেখতে পারতেছো, এবং খুবই মনোযোগ সহকারে তুমি রিলসটা দেখতেছো। এবং ওই রিলসের যে ইমোশনসগুলো আছে, সেটা হইতে পারে ফানি, স্যাড, কিংবা হইতে পারে কোনো ধরনের এলোন ফিল করা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। প্রত্যেকটা জিনিস কিন্তু রিলসে যা দেখানো হয় ওইটা তোমাকে টাচ করে। তুমি রিলস দেখে কান্না করো, হাসো, আবার তুমি রিলস দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যাও। এই জিনিসটা তুমি বারবার করতেছো, এবং তোমার এটা করতে বিরক্ত লাগতেছে না। কেন হচ্ছে জিনিসটা? একটু আমাকে আনসার দাও তো সবাই। বিকজ অফ এই যে ডোপামিন। আমাদের ব্রেন এই ডোপামিন হরমোনটার উপরে অনেক বেশি অবসেসড। আমাদের ব্রেন সবসময় চায় একটা আনন্দের মধ্যে থাকতে। একে তো তুমি সেকেন্ড টাইমার, তোমার জীবনে শান্তি বলতে কিচ্ছু নাই, অশান্তির একটা মহা সমুদ্রে পড়ে গেছো। তার মধ্যে একটু আনন্দ যদি খুঁজে পাও, সেটা হলো ওই রিলস দেখার মাধ্যমে, কিংবা কৃত্রিম আনন্দ যেটাকে বলে। কেউ আসলে পর্ন দেখে অনেক বেশি, ওয়েবসাইট যেগুলো নিষিদ্ধ আছে ওগুলোতে অনেক বেশি সময় ব্যয় করে। কেউ অনেক বেশি গেম এডিক্টেড হয়ে যায়। কেউ আবার অনেক ধরনের নেশা পানি করে। বোথ আর কিন্তু ড্রাগ। প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাডিকশনের ক্ষেত্রে ড্রাগ হিসেবে কাজ করে থাকে। এখন ফাংশনটা কি আগে বুঝো তোমরা। ব্রেন থেকে ওই জিনিসগুলা করার কারণে অনেক বেশি ডোপামিন হরমোন নিঃসৃত হয়। তুমি যখন একটা রিলস দেখতেছো, সাথে সাথে তোমার ব্রেন অনেক বেশি আনন্দিত হচ্ছে, অনেক বেশি তোমার ব্রেন হয়তো ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে ওই ভিডিওটাতে যেটা দেখানো হচ্ছে, হয়তো অনেক বেশি তোমার ব্রেন ইমোশনাল হয়ে যাচ্ছে, বিকজ অফ ওই রিলসটা তোমাকে ইনস্ট্যান্টলি ওই জিনিসগুলো করে দিচ্ছে। তো ওইটার কারণে আমাদের ব্রেন অনেক বেশি আন্দোলিত হয়, আমরা অনেক বেশি ফিলিংসের একটা জগতের মধ্যে ঢুকে যাই। এই যে ব্রেনের মধ্যে বারবার রিওয়ার্ড পাচ্ছ, বা বারবার ডোপামিন হরমোন নিঃসৃত হচ্ছে, ব্রেন এটা তো অভ্যস্ত হয়ে যাচ্ছে। অভ্যস্ত হয়ে যার কারণে পড়াশোনার মতো একটা কঠিন জায়গায় তুমি দীর্ঘক্ষণ বসে থাকবা, জাস্ট বিকজ অফ তুমি একটা সময় তোমার লাইফটা পরিবর্তন করে ফেলবা চান্স পাওয়ার পরে। এটা আসলে ব্রেন অ্যাকসেপ্ট করে না। আমাদের ব্রেন শর্ট টার্মে আনন্দিত হতে চায়, আমাদের ব্রেন শর্ট টার্মে অনেক বেশি আন্দোলিত হইতে চায়, যার কারণে অনেকেই আসলে দেখবা যে নেশার মধ্যে ডুবে যায়। তাদের নেশা জিনিসটা না করলে তাদের আসলে অস্থিরতা কাজ করে। ঠিক তেমনি তোমাদের মধ্যেও ফোনটা না চালাইলে, রিলস না দেখলে, কিংবা তুমি কোনো একটা ওয়েব সিরিজ বা যেটাই হোক না কেন, যে জায়গাগুলোতে তোমার আনন্দ লাগে, ওইটা ওই সঠিক টাইমটাতে না করলে এক ধরনের অস্থিরতা কাজ করে থাকে, তাই না? এই ছোট ছোট জায়গাগুলো থেকে তোমার ব্রেন অভ্যস্তই হয়ে যায় যে তার প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন নিঃসৃত হওয়া লাগবে। বুঝা গেছে? তো এই কারণে আমাদের ব্রেন ফাংশন হয়ে যায় যে অ্যাকচুয়ালি এই পড়াশোনা করে তুমি যেই মজাটা পাচ্ছ না, সেই মজাটা তুমি একটা রিলস কিংবা একটা অ্যাডাল্টিভ ভিডিও কিংবা একটা নিষিদ্ধ ভিডিও দেখে পাচ্ছ। তাহলে এই অভ্যস্ততার কারণে তুমি কিভাবে তুমি এটা চিন্তা করো যে তুমি চেয়ার টেবিলে ঘন্টার পর ঘন্টা বসে থাকবা, জাস্ট বিকজ অফ তুমি একটা দীর্ঘ সময় পরে যা একটা জায়গায় তুমি চান্স পাবা এই কারণে। এটা কি পসিবল? লজিক দিয়ে বলো আমাকে। অবশ্যই পসিবল না। তাহলে তুমি নিশ্চয়ই এটা আমাকে স্বীকার করবা যে ভাইয়া হ্যাঁ, অনেক বেশি রিলস দেখি, অনেক বেশি ওয়েবসাইটে থাকি, অনেক বেশি ইউটিউবিং করি, অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে সময় ব্যয় করে থাকি। কেউ হয়তো ড্রাগ এডিক্টেড হয়ে গেছো, কেউ হয়তো বা গেমিং করতেছো, হোয়াট এভার ইট ইজ, তোমরা মজা পাইতেছো দেখে তো এগুলো করতেছো, তাই না? তাহলে যে মজা তুমি অন্য জায়গায় পেয়ে যাচ্ছ, ওই মজাটা তুমি কি পড়াশোনা করলে পাবা? তোমার ব্রেনকে এটা বুঝবে যে তুমি 6-7 মাস পরে যায় তুমি একটা জায়গায় চান্স পাবা, তোমার একটা সুন্দর সার্কেল হবে, তুমি একটা মেধাবীর মাঝখানে যেয়ে পড়বা, তুমি একটা বিশাল রেপুটেড জায়গায় যাবা, নিজে একটা পরিচয় তৈরি করবা, পরিবারকে রিপ্রেজেন্ট করবা, জীবনটা পরিবর্তন হবে, একটা এলিট ক্লাসে চলে আসবা, একটা স্কলারে পৌঁছায় যাবা। এটা কি সম্ভব? ব্রেনকে এটা অ্যাকসেপ্ট করবে? করবে না। কারণ তোমার ব্রেন তো ভাই অভ্যস্ত হয়ে গেছে শর্ট টার্ম কাজ করতে করতে।
তোমার ব্রেন এটা কেন অ্যাকসেপ্ট করবে যে ভাই আমি একটা লং টার্ম সাকসেসের জন্য এখন দিনের পর দিন বসে থাকি পড়াশোনার মধ্যে? এর মধ্যে তোমার প্রথমবার চান্স না পড়ার একটা গ্লানি আছে, পরিবার থেকে চাপ আছে, সোসাইটি থেকে চাপ আছে, ফ্রেন্ডদের থেকে চাপ আছে, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের থেকেও চাপ আছে। তাহলে ব্রেন এত কিছু কিভাবে কুলাবে আমাকে একটু বলো তো? তোমার ব্রেন যেখানে ফাংশন হয়ে আছে অন্যভাবে। তাহলে প্রবলেমটা ধরতে পারছো? এবার আসো সলিউশনটা কি। দেখো সিম্পল কথা ভাই, প্রথম সলিউশন হচ্ছে তুমি টোটালি ওই সকল কাজ একদম স্টপ করে দাও। তুমি তোমার ফোন চালানো বা স্ক্রিন টাইম কমায় দাও। তুমি অনেক বেশি এডিক্টেড যে জায়গাগুলোতে, এগুলো একদম বাদ দিয়ে দাও। প্রথম একটু কষ্ট হবে, যেমন যারা অনেক বেশি নেশা পানি করে তাদের হঠাৎ করে যখন ওই এলিমেন্টটা বা ওই কি বলা যায় উপাদানটা নিয়ে নেওয়া হয় ড্রাগের, তখন তারা এক ধরনের অস্থিরতার মধ্যে পড়ে যায়, তাদের আসলে ভালো লাগে না। যে রিহেব চালু হয়েছে কি কারণে? ড্রাগ যারা নেয় তাদের আসলে ড্রাগটা যখন বন্ধ হয়ে যায় তখন তাদের মধ্যে একটা বডির ফাংশন আসলে অন্যভাবে করতে থাকে, অস্থিরতা শুরু হয়, চিল্লাইতে থাকে, পাগল হয়ে যায়। কেন? ব্রেন ডোপামিন না বের করতে পারলে ব্রেনটা আসলে ফাংশনই করে না। বুঝা গেছে? তো এই কারণে অনেকে হস্তমৈথুন থেকে শুরু করে অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, বিকজ তার ব্রেনের ডোপামিন হরমোন বের করা লাগবে। তো প্রথম কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া বা যে সকল জায়গায় তোমার ব্রেনটাকে আন্দোলিত করে শর্ট টার্মে, ওগুলো একদম টোটালি অফ করে দাও। দ্বিতীয় কথা হচ্ছে জীবনটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো। তুমি প্রতিদিন চেয়ার টেবিলে বসে থাকো, না পড়লা, চেয়ার টেবিলে বসে তুমি যা করার করো। তুমি নিজেকে চেয়ার টেবিলে আটকায় রাখো, প্রথম তুমি না পড়ে চেয়ার টেবিলে বসে থাকো। এরকম তুমি যখন চেয়ার টেবিলে বসার একটা অভ্যাস করবা, তখন অটোমেটিক্যালি কিছুদিন যাওয়ার পরে তুমি বই হাতে নিবা। এরপর আস্তে আস্তে তুমি জিনিসটা ফাংশন হতে থাকবে তোমার ভিতরে, যে অ্যাকচুয়ালি তোমার চেয়ার টেবিলে কেন বসা উচিত। তুমি অভ্যাস তো আগে করতে হবে। ডিসিপ্লিন মেনটেন করা মানে হচ্ছে অভ্যাস তৈরি করা। তুমি যদি একদিন ঘুমাও, আরেকদিন একটু পড়ো, আরেকদিন আবার ঘুমাও, আরেকদিন তুমি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঘুরে বেড়াও, আরেকদিন তুমি ওয়েব সিরিজে ঢুকে যাও, আরেকদিন তুমি কিছুই না পড়ো, আরেকদিন মোটিভেশন পেয়ে তুমি 16 ঘন্টা পড়ো, দিস ইজ নট এ ডিসিপ্লিন। এভাবে করলে কিন্তু তোমার পক্ষে কোথাও চান্স পাওয়া পসিবল না। এই জন্য লাইফটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো। প্রতিদিন তুমি 4 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, বাট পড়ো। এই ডিসিপ্লিনটা যারা নিয়ে আসতে পারবে এবং যারা ঠিকঠাক মতো ওই সোশ্যাল মিডিয়া প্লাস অন্যান্য এডিক্টেড জায়গাগুলো থেকে নিজেকে হেফাজত রাখতে পারবে, তারাই আসলে ভালো করবে। এখন কথা হইতেছে ভাই কিভাবে নিজেকে হেফাজত রাখবো? প্রথমত হচ্ছে নামাজ পড়ো, দ্বিতীয়ত হচ্ছে অনেক বেশি পরিবারের সাথে সময় কাটাও, তৃতীয়ত একা থাকবা না। দ্যাটস ইট। সো তোমরা যারাই আমার কথাবার্তা শুনছো সবাই কমেন্ট করে জানাও যে তোমাদের লাইফে এই মুহূর্তটাতে সেকেন্ড টাইমের কিংবা ফার্স্ট টাইমের কি ঘটতেছে, কি সমস্যা তুমি ফেস করতেছো। সেই বেসিসে আমি পরবর্তী ভিডিওটা বানাবো। আল্লাহ হাফেজ।